ভাবুন তো, এক সকালে পুরো সমুদ্র যেন রঙে রঙে ভরে উঠেছে। বাতাসে লবণাক্ত গন্ধ, পানির ওপর ছোট ছোট ঢেউ, আর দূরে হাজার মানুষের ছন্দময় শ্বাস। ঠিক এমনই দৃশ্য ফুটে ওঠে হংকংয়ের ভিক্টোরিয়া হারবারে। যেন দীর্ঘ অন্ধকারের পর সূর্যের আলো নতুন করে ফেরা, আর সেই আলোতে তারা সবাই তৈরি এক নতুন অভিযানের জন্য। তারা প্রায় 4000 জন। গত বছর টাইফুন সব পরিকল্পনা ভেস্তে দিয়েছিল, কিন্তু সেই অস্থিরতার পর ফিরে আসার এই মুহূর্তটা ছিল যেন নিজের ভেতরের শিশুটাকে নতুন করে খুঁজে পাওয়া। তাই শহরের সবচেয়ে বড় ওপেন ওয়াটার প্রতিযোগিতা আবারও জমে ওঠে আগের চেয়েও বেশি উচ্ছ্বাসে। হারবারের দিকে তাকালে মনে হচ্ছিল রঙিন ক্যাপগুলোর ভিড় যেন ফুটে ওঠা ফুলের বাগান। ওয়ানচাইয়ের গোল্ডেন বাউহিনিয়া স্কোয়ার থেকে দূরের অ্যাভিনিউ অব স্টার্স, এই 1 কিলোমিটার পথটা আজ তাদের কাছে শুধু প্রতিযোগিতা নয়, ছিল একটা দৃঢ় সিদ্ধান্ত। যেন বলছে, ঝড় আসে যায়, কিন্তু পথ থেমে থাকে না। এই ভিড়ে ছিলেন অলিম্পিক পদকজয়ী সিওভান হ্যাগিও। সদ্য 2টি স্বর্ণ জিতে আসলেও এখানে তিনি নতুন যাত্রী। প্রথম চেষ্টাতেই দ্বিতীয় স্থান পেলেও তার মনে ছিল সাগরের প্রতি এক ধরনের বিস্ময়। তিনি বলেছিলেন, সাগরের অনিশ্চয়তা তাকে বারবার ভুল পথে নিয়ে যায়। কখনো মনে হয় শেষ লাইনটা যেন আরো দূরে সরে যাচ্ছে। সে অনুভূতিটা ছিল অচেনা কিন্তু গভীর। বাকি সাঁতারুরাও বলছিলেন একই কথা, হারবারের স্রোত নাকি সবচেয়ে ভয়ানক চ্যালেঞ্জ। যে অংশটা মাঝখানে, সেখানে পানির গতি এত দ্রুত যে অভিজ্ঞ সাঁতারুরাও টেনে নেওয়া অনুভব করেন। তাদের পুরনো অভিজ্ঞতা বলে, যথেষ্ট দক্ষ না হলে এই স্রোত যে কারোর জন্য ঝড় হয়ে উঠতে পারে। তবুও এই সমস্ত বাধা পেরিয়ে 2 অভিজ্ঞ সাঁতারু শিন চ্যামহিম ও ইপ্ট জি ইয়ান পুরুষ ও নারী বিভাগে বিজয়ী হন। তাদের সময় ছিল যথাক্রমে 17 মিনিট 48 সেকেন্ড ও 19 মিনিট 18 সেকেন্ড। প্রতিযোগিতা শুধু কঠিন বিভাগেই থেমে থাকেনি, ছিল স্বাচ্ছন্দ্যময় লেজার গ্রুপও। আর এবছর যোগ হয়েছে ক্যাম্পানিয়ন টিম বিভাগ, যেখানে পরিবার আর বন্ধুদের একসঙ্গে সাঁতার কাটতে দেখা গেছে। হাসি, পানির ছিটে আর শ্বাস মিশে তৈরি হয়েছে এক সুন্দর স্মৃতি। টাইফুনের সে অন্ধকার সময় পেরিয়ে এই প্রতিযোগিতার ফিরে আসা ছিল যেন এক আড়ালে থাকাটা। আয়োজকদের মতে আগামী বছর 10,000 সাঁতারুর স্বপ্ন নিয়ে আরো বড় আয়োজন অপেক্ষা করছে।